হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, যদি আপনারা কলকাতায় থাকেন এবং কলকাতায় থেকে যদি ভোডাফোন বা আইডিয়া বা ভিআইএস সিম ইউজ করেন, তো আপনাদের জন্য অত্যন্ত ভালো খবর আমাদের সামনে বেরিয়ে এসেছে। কারণ ভোডাফোন আইডিয়া কোম্পানি মেনলি তাদের কলকাতার গ্রাহকদের জন্য ইসিম বা এমবেডেড সিমের সার্ভিস প্রোভাইড করছে। বন্ধুরা, যদি আপনি একজন আইফোন ইউজার্স হয়ে থাকেন, তো আপনারা জানেন আইফোন ডুয়েল সিমের সঙ্গে আসে। এই ডুয়েল সিমের মধ্যে একটা তো ফিজিক্যাল সিম আপনি লাগাতে পারেন, কিন্তু আরেকটা আপনাকে এমবেডেড সিম বা ই সিম কার্ড লাগাতে হয়। এখন ই সিম বা এমবেডেড সিম কীভাবে কাজ করে এই সম্পর্কে আমি অলরেডি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি। তো যদি আপনারা ই সিম সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, তো গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি, ভিআই এর যদি গ্রাহক হন বা ভোডাফোন আইডিয়ার যদি গ্রাহক হন, তো কীভাবে আপনি আপনার বাড়িতে বসে ই সিমের জন্য রেজিস্টার করতে পারবেন এবং কিভাবে ই সিমটাকে ইউজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারতের মধ্যে রিলায়েন্স জিও এবং এয়ারটেল অনেকদিন আগেই তাদের ই সিমের সার্ভিসকে প্রোভাইড করেছিল, কিন্তু ভোডাফোন আইডিয়া মেনলি কিছু পার্টিকুলার সার্কেলে তাদের ই সিমের সার্ভিসটা প্রোভাইড করছে, যার মধ্যে কলকাতা অন্যতম। যদিও ওয়েস্ট বেঙ্গল সার্কিটের জন্য এখনো পর্যন্ত ভোডাফোন আইডিয়া তাদের ই সিমের সার্ভিসটা প্রোভাইড করেনি, কিন্তু তবুও বাকি জায়গার জন্য তারা করছে। এখন আমি যদি ডিভাইসের নাম বলি, যে যে ডিভাইস মেনলি ই সিমের সার্ভিসটা সাপোর্ট করছে, এখনো পর্যন্ত সব ডিভাইসে সাপোর্ট করেনি। আমি সর্বপ্রথম যদি আইফোনের কথা বলি, তো আইফোন 11, আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো ম্যাক্স, আইফোন এসি 2020, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন 12 মিনি, আইফোন 12, আইফোন 12 প্রো অ্যান্ড আইফোন 12 প্রো ম্যাক্স, এই সমস্ত আইফোন ডিভাইসে মেনলি আপনি ইসিমের সার্ভিসটা পেতে পারেন ভোডাফোন আইডিয়ার। এরই সঙ্গে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি ফোল্ড, গ্যালাক্সি নোট 20 আলট্রা 5G, গ্যালাক্সি নোট 20, গ্যালাক্সি জেড ফোল্ড 2, গ্যালাক্সি S21 5G, গ্যালাক্সি S21 প্লাস 5G, S21 আলট্রা 5G, গ্যালাক্সি S20, গ্যালাক্সি S20 প্লাস এবং গ্যালাক্সি S20 আলট্রা। তো স্যামসাংয়ের এই সকল ডিভাইসে মেনলি আপনি ই সিমের সার্ভিসটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে কি, ভিআই এর যদি আপনি পোস্টপেড গ্রাহক হন, এরপরেই আপনি ই সিমের সার্ভিসটা পেতে পারেন। যদি আপনি প্রিপেড গ্রাহক হন, তো ভিআই এখনও পর্যন্ত তাদের প্রিপেড গ্রাহকদের জন্য ই সিমের সার্ভিসটা প্রোভাইড করছে না। তো যদি পোস্টপেড গ্রাহক হন, তো কীভাবে আপনি করবেন? তো সর্বপ্রথম আপনার ভিআই মোবাইলের সঙ্গে আপনার ইমেল আইডিকে অ্যাড করতে হবে। এখন ইমেল আইডি কীভাবে অ্যাড করবেন? অ্যাড করা অত্যন্ত সোজা। আপনাকে প্রথমে ইমেল লিখতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর আপনার ইমেল আইডিটা দিতে হবে এবং ইমেল আইডি দিয়ে আপনাকে 199 মানে 199 আপনাকে SMS সেন্ড করতে হবে এবং আধ ঘন্টার মধ্যে আপনার ওই পার্টিকুলার সিম কার্ডের সঙ্গে আপনার ইমেল আইডি অ্যাড হয়ে যাবে। তো এই ছিল ইমেল আইডি অ্যাডের প্রসেস, কারণ ইমেল আইডিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আগে বলছি কেন ইম্পর্টেন্ট। তো এরপর আপনাকে কি করতে হবে? ই সিমের জন্য রেজিস্টার করতে গেলে আপনাকে ই সিম লিখতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে এবং স্পেস দেওয়ার পর আপনাকে যে ইমেল আইডিটা আপনি এখন রেজিস্টার করলেন, তো সেই ইমেল আইডিটা এখন এন্টার করতে হবে। যদি আপনি আগে থেকে ইমেল আইডি রেজিস্টার করে রাখেন, তো নতুন করে ইমেল আইডি রেজিস্টার করার কোনো দরকার পড়বে না। মেনলি ই সিমের অ্যাপ্লাই করার জন্য আপনাকে ই সিম লিখতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে, আপনার ইমেল আইডি দিতে হবে এবং এটাকে আপনাকে 199 নাম্বারে সেন্ড করে দিতে হবে। তো কিছুক্ষণ পরেই ভোডাফোনের তরফ থেকে আপনার সেই পার্টিকুলার নাম্বারে মেনলি একটা SMS ব্যাক আসবে এবং সেখানে ই সিম ওয়াই লিখে আপনাকে রিপ্লাই ব্যাক করতে হবে এবং রিপ্লাই ব্যাক করার সঙ্গে সঙ্গেই আপনি যে ইমেল আইডিটা এখানে অ্যাড করেছিলেন, সেই ইমেল আইডিতে ভোডাফোনের তরফ থেকে মেনলি একটা আপনাকে ইমেল পাঠানো হবে, যেখানে একটা QR কোড লেখা থাকবে। এখন আপনি যদি আইফোন ইউজার্স হন, তো সেখানে আপনি সেটিংসে গিয়ে মেনলি QR কোডটা স্ক্যান করে মেনলি আপনি ই সিমটাকে অ্যাক্টিভেট করতে পারেন। আমি মেনলি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে থাকি, এজন্য আমি আপনাকে প্র্যাকটিক্যাল ডেমো করে দেখাতে পারছি না এখন, কিন্তু যখনই এটা অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গলের জন্য লঞ্চ হয়ে যাবে, তো মেনলি আমি আপনাকে প্র্যাকটিক্যাল ডেমো করেও দেখিয়ে দেবো। তো যদি আপনি কলকাতা সার্কেলে থাকেন, তো এই প্রসেসটার মাধ্যমে মেনলি আপনি ই সিম অ্যাক্টিভেট করতে পারেন। তো আপনার মেলে যে QR কোডটা এখানে পাঠানো হবে, সেটা মেনলি 2 ঘন্টার জন্য ভ্যালিড থাকবে। তো আপনি যদি এখন মেলটা রিসিভ করে ভাবেন কি আল বা পরশু আপনি সেখানে রেজিস্টার করবেন, তো সেটা চলবে না, কারণ 1 থেকে 2 ঘন্টার মধ্যে সেই QR কোডটা ডিসেবল হয়ে যাবে। আপনাকে আবার এই প্রসেসটা পুনরায় করতে হবে ই সিমটাকে অ্যাক্টিভেট করার জন্য। তো অত্যন্ত সোজাভাবে আপনি করতে পারেন, কিন্তু মেক শিওর কি ভোডাফোন আইডিয়ার আপনাকে পোস্টপেড গ্রাহক হতে হবে এবং কলকাতা সার্কেলে যদি আপনি থাকেন তো করতে পারেন এবং আপনি যে হ্যান্ডসেটটা ইউজ করছেন সেটা ই সিম সাপোর্ট হতে হবে। আমি যে হ্যান্ডসেটের কথা বললাম, সেই হ্যান্ডসেটগুলো যদি আপনি ইউজ করেন, এরপরেই আপনি ই সিমের সার্ভিসটা এখানে পেতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।